শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল, দেখো কটা বাজে, এই দেখো এই দেখো সকাল বাজে 8টা 10 বাজে। আর আমি ব্লগটা শুরু করলাম বন্ধুরা। আর এই বেলার মধ্যে আমার কত কাজ করেছি আমি, জানো, ঘর-টর ঝাড় দিয়ে বিছনা সব তুলে, তারপর ঘর-টর ঝাড় দিয়ে ঘর মুছা, এই দেখো ঘর-টর মুছা হয়ে গেছে। ঘর-টর মুছে কাপড় ধুলাম এক গাদা, ধুয়ে তারপর স্নান করলাম। স্নান করে এসে ঠাকুর পুজো দিলাম, রান্নাঘরটা সব পরিষ্কার করলাম, করে এসে দেখো আমি এখন রেডি হয়েছি। আমি এখন যাচ্ছি বাজারে, ঠিক আছে? তো আজকে অনেক কাজ আছে, সারা দিন খুব তাড়াহুড়া আছে আমার, অনেক জায়গায় যেতে হবে, অনেক কাজ আছে। তার জন্য সকাল সকাল এই কাজগুলো সেরে নিয়েছি। আর সকাল সকাল বাজারে চলে যাচ্ছি। এই দেখো, দেখেছো, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রান্নাঘরটার মোছা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো বাবু, এবার আমি কখন ঘুম থেকে উঠেছি আমি 4:30। সত্যি বলছি, 4:30 ঘুম থেকে উঠেছি। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, মানে কাজের যে একটা টেনশন আছিল মাথার মধ্যে, টেনশন করে করে ঘুমিয়েছি তো। আর এই 4:30 ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে গেলে দেখবে তো বিছনায় আর থাকতে ইচ্ছে করে না, তখন মনে হয় না উঠে যাই। তো উঠে পড়লাম, উঠে তারপর তবুও উঠিনি, 4:30 উঠিনি, ঘুম ভেঙেছে 4:30, উঠিনি, উঠেছি 5টায় বিছনার থেকে, উঠে এই কাজে লেগে পড়েছি। তো দেখো সব করে নিলাম। তো চলো এবার যাবো আমি বাজারে। আর তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এদিকে সকাল সকাল দেখো কীর্তন নিয়ে এসেছে, এই দেখো কীর্তন নিয়ে এসেছে সকাল সকাল। তো চলো তোমরা কন্টিনিউ করো ব্লগটা, আমার সাথে থাকো বন্ধুরা। যাবো আমি বাজারে এখন। আর এই যে দীপবাবু বসে বসে এখানে পড়ছে, ও উঠে গেছে ঘুম থেকে, পড়ছে বসে বসে। তো বাজার থেকে চলে এসেছি, দেখো কী নিয়ে এসেছি। এই দেখো আজকে কচু খাবো, কচু। কতদিন থেকে বড় মেয়েটা বলছে কচু খাওয়ার জন্য, আর আনা হচ্ছিল না, তার জন্য আজকে গিয়ে নিয়ে আসলাম। দুটো কচু এনেছি, কচু আর এই কাঁচা লঙ্কা লেবু এনেছি। তো পরে এগুলি ধরবো। আর দুধ চিনি নিয়ে এসছি, চা বানাবো। এখনও চা খাইনি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো এবার আমি টিফিন বানাবো। তো দেখো আমি হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে চলে আসলাম টিফিন বানাতে। আজকে টিফিনে হচ্ছে চিড়ের পোলাও, আর ঘরে ছিল পাতলা চিড়ে, জানো। আর যে যখনই ধুয়েছি একদম দেখো চিড়েটা নরম হয়ে গেছে, কেমন হয়ে গেছে। পোলাও করতে গেলে ভারী চিড়েটা দিয়ে করলেই ভালো হয়, তো কী আর করব, যেটা ছিল ঘরে সেটা দিয়েই করলাম। তো টিফিন করে নিয়েছি, নিয়েই দেখো একসাথে বসে পড়লাম সবজি কাটতে। সবজি আর কি, সবজি কিছু না, শুধু কচুটাই কাটছি। আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল আস্তে আস্তে করে সেদ্ধ হচ্ছে। আর আমার আজকে বাইরে অনেকগুলো কাজ আছে, অনেক দৌড় আছে আমার, তার জন্য ভাবছি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিই। রান্নাটা হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যাব, তার জন্য সকাল সকাল রান্নাটা করেই নিচ্ছি। তো কচু কেটে কচুটা সিদ্ধ বসিয়ে দেব, দিয়ে আরও টুকটাক কাজ আছে ওগুলি করব, করে তারপর একা হাতের কাজ বুঝতেই পারছো, মেয়েরা করে গো, অনেক করে, অনেক সাহায্য করে। তাও আমি মনে করি কি যে আমি নিজের হাতে যতটা পারি ততটা তাড়াতাড়ি করে নিলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তার জন্য আমি কারো দিকে তাকিয়ে থাকি না, আমার কাজ আমি করতেই থাকি। তো এইদিকে দেখো আমার কচু কাটা হয়ে গেছে, আর সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ বসিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার পুরন দেব। এই দেখো কচুতে ওই যে ঘরে আমের আচার ছিল, একটু করে আম দিয়েছি, একটুখানি নুন দিয়েছি, দিয়ে সিদ্ধ বসালাম। আমের টুকরোটা তুলে ফেলে দেবো, কারণ আম দেওয়ার কারণ হলো একটুখানি টক দিয়ে দিলে মানে গলায় আর ধরে না, নিশ্চিন্ত হয়ে যাব, তার জন্য। তো আমি আবার একটুখানি এই যে অর্ধেক রান্না করে কচু সেদ্ধ করে ডাল সেদ্ধ করে আমি আবার একটুখানি বেরিয়েছিলাম, 1 ঘন্টা পর ঘরে এসেছি, এসে আবার দেখো রান্নাটা শুরু করে দিয়েছি। একটুখানি আলু ভাজি করলাম, কারণ দ্বীপের কোনো ভরসা নেই, কচু নাও খেতে পারে, তার জন্য। তো ডাল, আলু ভাজি আর কচুর বড়া, আর হচ্ছে তোমার এসে কচু শাক করলাম। আর সাথে হলো এই যে গন্ধরাজ লেবু, লেবু না থাকলে তো খাওয়া জমবেই না ডালের সাথে আর শাকের সাথে, তাই না বলো? তো খাওয়া দাওয়া করবো এখন।
তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আমি আবার চলে গেছিলাম দীপকে নিয়ে টিউশনে নিয়ে ছাড়লাম, তারপর ঘরে আসলাম, আবার গেলাম খরগোশের জন্য ঘাস আনতে, নিয়ে আসলাম, এসে তারপর ঘরে এতটা গরম লেগেছে, সকালে তো একবার স্নান করেছি, আবার এখন কি করলাম বাথরুম পরিষ্কার করলাম, করে মাথাটাতে শ্যাম্পু করে আবার স্নান করলাম। আর চুল তো মাথায় নেই, আর চুল শুধু হাত দিয়ে টানছি, দেখো যেগুলো আছে এগুলিও মনে হয় আজকে পড়ে যাবে, এই অবস্থা। তো দেখো কোথায় চলে এসেছি আমি আর কৃষ্ণা, এসেছি মিষ্টির দোকানে। তারপর এইখান থেকে একটুখানি মিষ্টি নেব, নিয়ে তারপর কৃষ্ণাকে ছেড়ে দেবো, ও বাড়িতে চলে যাবে, তারপর আমি আবার যাব এক জায়গায়। মানে বললাম না কোথায় যাচ্ছি কী করছি তোমাদেরকে আর বলছি না, কিন্তু অনেক কাজেই আজকে খুব দৌড়াচ্ছি আমি, একদম সময় পাইনি আজকে জানো। তো মিষ্টি নিয়ে চলে আসলাম, তারপর ওই কৃষ্ণা বলছে মা আমি একটুখানি ইসে খাবো, চটপটি খাবো। তো আমি বললাম তুই খা, আর আমার না ওই মোমো চটপটি ফুচকা এসব আমার খেতে একদম ভালো লাগে না। আমি যখন ওই রাস্তায় বেরোই আমার একটু বরফ গলা এগুলি খেতে আমার খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা জিনিস, তো গলাটা আমি খুবই ভালোবাসি। আগে চাট খেতে খুব ভালোবাসতাম, এখন চাটের প্রতি আমার একদম মন উঠে গেছে, ভালো লাগে না খেতে। তো একটা গলা নিলাম, দেখো আর এত লেবুর রস দিয়েছে না, টক হয়ে গেছে একদম। তো মা মেয়ে খেয়ে খেয়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। দেখো যাওয়ার সময় টোটো করে গেছিলাম, আসার সময় তো হেঁটে হেঁটে চলে এসেছি ঘরে অনেকক্ষণ হয়েছে। তারপরে এসে আমার আর ভালো লাগছে না, আমি কাপড় টাপড় ছেড়ে গা হাত ধুয়ে এসে আমি পাকায় দেখো শুয়ে আছি। আর এই খরগোশ দুটো কী করছে দেখো, কার্পেটটাকে একদম টেনে টেনে ছিঁড়েই দিচ্ছে, ওরাই ছিঁড়ে জায়গায় জায়গায় ছিঁড়ে দিয়েছে, একদম নখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে কামড়ে। তারপর শুয়েছিলাম না, অনেকক্ষণ শুয়েছি, হঠাৎ করে দেখি আমার গর্দনা এত ব্যথা শুরু হয়েছে, এই যে পাকার মধ্যে শুয়েছি তার জন্য মনে হয়। তো দিশা এসে আবার এই ব্যথার মলম লাগিয়ে দিচ্ছে। তো একটুখানি আমি রেস্ট করব, তারপর উঠে আবার রাতে রান্না করতে হবে। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো কেমন। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ ভালো থেকো, টাটা।